আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট বাবুটার আজকে ২ বছর হয়ে গেল। চোখের সামনে কিভাবে সে এত বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি না। তোমরা সবাই দোয়া করবা আমার জাহি বাবুর জন্য। তার জন্মদিন নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না। আগের দিন রাত্রে এই চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম বিরিয়ানি রান্না করে। বাসায় আরও যারা যারা আছে সবাইকে খাওয়াবো। তো ওরকম কোনো প্ল্যান ছিল না, বাট তার বার্থডের যেই টপারগুলো হয় ওইগুলো হচ্ছে আমি অনেক আগে অর্ডার দিয়ে রাখছিলাম। বাট রিসেন্টলি আমার কোনো ধরনের প্ল্যান ছিল না যে কী করব না করব। তো ম্যারিনেট করে রাখছিলাম ভালোভাবে, আসলে আদা রসুন গলে নাই। ভাবলাম আবার একটু মাখিয়ে রাখি, এখনও রান্না করতে 1 ঘন্টা বাকি, আর আমি সব কাজগুলো সেরে ফেলি। এখানে হচ্ছে মেন বিরিয়ানি রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে চিকেন, আর হচ্ছে বেশি করে পেঁয়াজটাও আমি খুব সুন্দর করে কুচিয়ে নিছি মেশিনের মধ্যে। দেখো কি সুন্দর হয়েছে। তো আমি ভাবলাম রান্না করার প্রথমেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আজকে তোমরা একদম সুন্দরভাবে প্রপারলি খুব তাড়াতাড়ি কিভাবে বিরিয়ানি রান্না করি আমি ওইটা শেয়ার করব। আর হচ্ছে জাহির বার্থডে নিয়ে আমার ওরকম কোনো প্ল্যান ছিল না, বাট আমি হচ্ছে বিকেলে একটু সাজিয়ে আমরা কেক কাটছি। ও হয়তো বা বড় হয়ে ছবিগুলো দেখবে, ওর ভাল লাগবে, কিছু কিছু স্মৃতি থাকুক না, যেটা আমার জন্য জাহি বাবু দেখুক না দেখুক বড় হয়ে আমি জানি দেখতে পারি সেই বুড়ো বয়সে। বিরিয়ানি রান্না করতে করতে তোমাদের সাথে একদম আমার নিজের কিছু কথাও আজকে শেয়ার করব। তোমরা পুরো ব্লগ দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। বিরিয়ানি বা কাচ্চিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তার ভূমিকা অনেক বেশি। পেঁয়াজ বেরেস্তার কারণেই কিন্তু টেস্ট অনেকটাই ব্যালেন্স করে। তোমরা অনেকেই হয়তো বা জানো, অনেকেই জানো না, যে কারণে বলে দিলাম আজকে আমি। তোমরা অনেকেই আমি বিরিয়ানি রান্নার ভিডিও চাও। আমি কিন্তু আরও অনেকভাবেই রান্না করতে পারি বিরিয়ানি। আজকে একদম ঝটপট যেভাবে রান্না করে, যেহেতু আরও কাজ আছে ওইটাই শেয়ার করবো আমি। বাকি তেলের মধ্যে আমি সব মাংসগুলো দিয়ে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বসিয়ে দিলাম। এটাকে এখন আমি খুব সুন্দর করে রান্না করে নিব আস্তে আস্তে। আর এটা হচ্ছে টুনা ফিশের একটা ক্যান, এটা অনেক বড়। আমি অনেক ট্রাই করতেছিলাম যেটা কাটার জন্য। সত্যি কথা বলতে আমার বাসায় মানে ক্যান যে কাটার মেশিনটা হয় ওটা নাই। তো আমি এখন অনেক ট্রাই করতেছি, ভাবলাম খুব ঝটপট করে টুনা ফিশের কাবাব বানিয়ে ফেলবো। খুব তাড়াতাড়ি বানানো যাবে, যেহেতু প্ল্যান ছিল না তাহলে আগে থেকে করে রাখতাম বিফ কাবাব। তো যাই হোক, তারপরে দেখলাম এই যে মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই মাংসটা আমি একটু সময় নিয়ে রান্না করব। আর এই দেখো খুব কষ্ট করে আমি এই ক্যানটা কাটছি। তোমরা এই ক্যানের অবস্থা দেখলেই বুঝতে পারবা। টুনা ফিশের কাবাবের রেসিপি অনেক আগেই আমার পেজে আছে, অনেকবার দেওয়া হয়েছে। যদি তোমরা দেখতে চাও আবার কমেন্ট করবা, অবশ্যই আমি আবার দেখিয়ে দিব। তো এখানে সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে এবার আমি টুনা ফিশগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তারপরে কাবাবগুলো আস্তে আস্তে ভেজে নিব। সময় কত তাড়াতাড়ি চলে যায় না। এই তো কিছুদিন আগে এই পিচ্চি বাবুটাকে আমরা হসপিটাল থেকে বাসায় আনলাম। তার 2 বছর হয়ে গেছে। সারা রাত কালকে এটাই ভাবতেছিলাম যে জাহিবাবু কিভাবে এত বড় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মায়ের মতো আমিও চাই আমার সন্তান যাতে খুব ভালো একটা মানুষ হয়। আমি সব সময় আল্লাহর কাছে বলি যে আমি চাই না যে তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো বা বড় কিছু করব। হ্যাঁ, আমি চাই সে প্রফেশনাল লাইফেও খুব ভালো কিছু করুক, কিন্তু যেটা সে চায় সেটাই সে করুক। যেহেতু আমি বিদেশে থাকি, তোমরা সবাই জানো যে এখানে আসলে আমার শ্বশুর শাশুড়ি বা আমার আত্মীয় স্বজন বা হেল্পিং হ্যান্ড কেউ নাই। তো এমনও হয়েছে বাবুকে দুপুরের গোসল আমি রাতে করাইছি। এমন অনেক হয়েছে ওর হচ্ছে দুপুরের খাবার রাতে খাওয়াইছি বা সকালের খাবার দুপুরে খাওয়াইছি, কারণ আমার হচ্ছে সংসার, প্রফেশন লাইফ, আমার বাচ্চা, সব কিছু আমার ব্যালেন্স করে চলতে হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্ব হচ্ছে আমার সন্তান, আমি তাকে খুব ভালোবাসি। এর ব্যতিক্রম অন্য কোনো মা না। সব মাই তার সন্তানকে খুব ভালোবাসে, কিন্তু আমরা অনেক মারাই ভুলে যাই বাস্তবতা। আমি জব করি, জব করি, এটা কিন্তু বাস্তব। আমি ইনকাম করি, আমার বাচ্চাকে ভালো একটা লাইফ দেওয়ার ট্রাই করব। ও বড় হবে, ওর জন্য ভালো একটা স্থায়ী ঠিকানা, সব কিছু আমি ওর জন্য করব, আমাদের জন্য করব, বা আমার বাবা মার জন্য করব, বা আমার হাজব্যান্ড তার বাবা মার জন্য করবে। এটা হচ্ছে বাস্তব। আমার বাচ্চার এখন 2 বছর, আমি জব করি 4-5 মাস হয়েছে। 8 ঘন্টা যখন আমি কাজে যাই, বিশ্বাস করো 8 ঘন্টায় আমার মাথায় থাকে আমার বাচ্চা। ও এখনও ছোট, ভালো মন্দ এখনও বোঝে না।
কোনটা ধরলে বিপদ হবে, কোনটা ধরলে হবে না, ও এখনও বোঝে না, যে কারণে আমার অনেক বেশি টেনশন হয়। বাট আমি তো জানি এটা বাস্তবতা অনেক কঠিন, আমার কাজও করতে হবে। চাই বাবুর জন্য হোক, আমার জন্য হোক, বা আমার ফ্যামিলির জন্য হোক, কাজ করতে হবে। টাকা ইনকাম করা অনেক কঠিন, অনেক কঠিন। এটা একটা মেয়ের ক্ষেত্রে হোক বা একটা ছেলের ক্ষেত্রে হোক, অনেক কষ্ট। বাস্তবতা মানতেই হবে। আমরা অনেকেই বাস্তবতা মানতে চাই না। মানুষের খারাপ সময় আসতে সময় লাগে না, মানুষের ভালো সময় আসতেও সময় লাগে না। আমি চাই যাহি খুব ভালো হবে, বাস্তবতা বুঝুক। আমি চেষ্টা করব মা হিসেবে, বাকিটা আল্লাহ জানে কি হবে না হবে। কিন্তু আমি চাই যদি আমাদের কখনো খারাপ সময় আসে, একদিন না খেয়ে থাকলেও যাহি বোঝে যে ঠিক আছে, ভালো সময় আবার আসবে। আবার যখন খুব ভালো সময় আসবে, তখন ওই ভালো সময়টাকে কাজে লাগাতে হবে, ভালো সময় উপভোগ করতে হবে, এটাও যাতে সে বোঝে। তো আমি সব সময় চাই আমি মা হিসাবে যে কোনো সম্পর্ক, যে কোনো সময়, যে কোনো বিষয় খুব মেনটেন করতে চাই এই বয়সে। আর আমি চাই আমার বাচ্চা খুব আগে থেকে এই বিষয়গুলো বুঝুক। বাস্তবতা খুব কঠিন, এটা আমার বাচ্চা খুব ভালোভাবে বুঝুক। তো অবশ্যই এখন না, আস্তে আস্তে, এটা অনেক লং প্রসেসিং, যখন সে বড় হবে তখন। তো আমি আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যে দেখছি যে অনেকেই বাচ্চা নিয়ে অনেক বাড়াবাড়ি করে। আমি সবসময় বুঝি যে বাচ্চা আল্লাহ আমায় দিছে, এটা আমার না, এটা আল্লাহর একটা সম্পদ, যেটা আমায় দিছে বড় করার জন্য, সুশিক্ষা দেওয়ার জন্য। আমি জানি না মা হিসাবে আমি কতটুকু পারবো, বাট ট্রাই করব, চেষ্টা করব। তোমরা দোয়া করবা। বেলুনগুলো আগে থেকেই কেনা ছিল, এই হ্যাপি বার্থডে লেখাগুলো। পরে ভাবলাম যে দুপুর টাইমে একটু সাজিয়ে, কেক যেহেতু ওর বাবা আনবে বলছে, তো আমরা কেকটা কাটি। জাহিবাপুর কিছু ছবি থাকলো 2 বছরের, ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়তো বা খুব বড় করে করব। সন্ধ্যার দিকে এখন আমরা কেক কাটবো, বাসায় যারা আছে সবাই মিলেই। আর কোনো আসলে বাহিরের মানুষ বলা হয় নাই ওইভাবে। তো সাজানোর পরে জাহির জামা পরানো হয়ে গেছে। কেকটা দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে, মাশাল্লাহ। কেকটা আমার কাছে খুব ভালো লাগছে, আর টেস্টও খুব ভালো ছিল। জাহি অনেক অ্যাক্টিভ আর দুষ্ট একটা বেবি, বাট আজকে এত পরিমাণ দুষ্টমি করছে বিশ্বাস করো। আজকে জাহির একটা ভালো ছবি তুলতে পারি নাই, তাকে নিয়েও কোনো ছবি তুলতে পারি নাই। সে ধরবে আর বেলুন, বোঝ হয়তো বাচ্চারা দেখলে কেমন করে। আর দেখো কি পরিমাণ দুষ্ট হয়েছে সে। কেক কাটার যে ভিডিওটা, ওইটা স্কিপ হয়ে গেছে। তোমরা অবশ্যই জাহিবাবুর জন্য দোয়া করবা, জাহিবাবু যাতে ভালো একটা মানুষ হতে পারে। তোমরা আমাদের সবার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।